আসসালামু আলাইকুম। কুক কুইন চ্যানেল থেকে আপনাদের সাথে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে হালিম। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে হালিমটি রান্না করব। এখানে ছোলার ডালটা পানিতে ভিজিয়ে নিয়েছি, খুবই সামান্য পরিমাণ। এই যে সব রকম 5 রকমের ডাউল অল্প অল্প পরিমাণে নিয়ে তার সাথে একটু পোলার চাউল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। সব রকম ডাল চাল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে আধা ঘন্টা মতো বা 30 মিনিট। তারপরে এখানে গরুর মাংসগুলো হালিমের আকারে কেটে নিয়েছি, হাড় সহ। মাংসগুলো এখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিব। একে একে সব মাংসগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব চাল ডাল, এগুলো ভিজে রাখা যেগুলো, ওইগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দিয়ে দেব গোটা রসুনের কোয়া, আস্ত দারচিনি 3-4 টুকরো। তারপর দিয়ে দেবো গোটা সব গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, তারপরে বড় এলাচ, ছোট এলাচ, এগুলো সব দিয়ে দিলাম। আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি এখানে যে পরিমাণে রান্না করছি আমি সেই পরিমাণে আন্দাজ মতো দিয়ে দিয়েছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ। এখানে 4-5 বাটি মতো খাওয়ার মতো হবে এখানে হালিম রান্না করা হয়েছে। এখানে আমি 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম বা রান্নার তেল। এখানে দিলাম রসুন, পেঁয়াজ, আদা, কাঁচামরিচ সবকিছু পেস্ট। তারপর গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম 3টা, কুচি পেঁয়াজ দিয়ে দিলাম, কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে। তারপরে গোটা জিরা। আবার আমি আলাদাভাবে আদা বাটা দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। আদা বাটাটা একটু বেশি লাগে হালিম রান্নায়, স্বাদটা বাড়ায়। দিয়ে দেবো পরিমাণ মতো পানি, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেবো সব কিছু একসঙ্গে। তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো সরিষার তেল। দিয়ে যে হালিমটি 5 থেকে 6টি শীষ ওঠার পরে ঢাকনাটা খুলে আমি এটাকে দিয়ে দেবো একটু বিট লবণ। আপনাদের দেখার জন্য চামচের উপরে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তারপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দেব 4 ভাগের 1 ভাগ চিলি ফ্লেক্স, 4 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া। দেখুন হালিমটি হয়ে গেছে। আমি একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে রান্না করে দেখালাম, একদম সিম্পলভাবে। এখানে পেঁয়াজ, বেরেস্তা, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ কাটা এবং শসা দিয়ে পরিবেশন করছি। এরকমভাবে আপনারা পরোটার সঙ্গেও পরিবেশন করে খেতে পারেন। এই রেসিপিটি বাসায় অবশ্যই বানিয়ে খাবেন এভাবে।